হাই ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 28শে আগস্ট 2024। আজকের মার্কেটের বিহেভিয়ার দেখুন। মার্কেট ওপেন হয়েই পজিটিভিটি শো করে দেখুন উপর দিকে গেছে, ডে হাই ব্রেক করে কিন্তু নিচের দিকে এসেছে। আর এখন যে জায়গাটায় মার্কেট আছে সেই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। ওখানে কিন্তু এই উপরের যে ট্রেড লাইনটা আসছে ওই ট্রেড লাইনটাকে ব্রেকআউট দেওয়ার পর ডোজি ক্যান্ডেল তৈরি করছে। এখানে কিন্তু আমার মোটিভেশন আছে, অর্থাৎ আমার ইচ্ছা আছে আমি পি সাইডে কোয়ান্টিটি অ্যাড করব, একটা সঠিক টাইমে এন্ট্রি করব আর সঠিক টাইমে এক্সিট করে বেরিয়ে যাব। দেখুন এখানে এন্ট্রি অলরেডি হয়ে গেছে, কারণ প্রাইস খুব ভালো ছিল, এই জন্যই এখানে এন্ট্রি করা হয়েছে। এবার দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আর আসুন আজকের এই মার্কেট স্ট্রাকচারের অর্থাৎ মার্কেট বিহেভিয়ারের কিভাবে কি হয়, কি জন্য এই ট্রেডটা পি সাইডে নেওয়া, সেই কারণগুলোই আমরা আজকে বিশ্লেষণ করব বা আপনাদের কাছে তুলে ধরব এই লাইভ মার্কেটে। দেখুন এখানে আপনাদের অবশ্যই প্রশ্ন জাগবে যে এখানে আপনি কেন সি সাইডে ট্রেড ইনিশিয়েট করেননি, পি সাইডেই কেন ট্রেড ইনিশিয়েট করলেন। এটাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আর প্রশ্ন জাগাটা স্বাভাবিক। আর প্রশ্ন যত আপনাদের মনে জাগবে আর আপনারা কমেন্টস করবেন ততই ভালো হবে, শেখানোর পক্ষে বা নিজেরা শিক্ষার পক্ষেও খুব ভালো একটা দিক হবে। দেখুন মার্কেট ওপেন হয়েই পজিটিভিটি শো করে উপর দিকে তো গেছে, যে উপর থেকে যে রেজিস্ট্যান্স লেভেলটা এসেছে সেই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে দেখুন মার্কেট কিন্তু টাচ করে নিচের দিকে নেমে গেছে। আর নিচের দিকে নামার কারণে একটা নিচে যে ট্রেড লাইনটা দেখুন ড্র করা আছে, একটা চ্যানেল ইনফরমেশান তৈরি করে মার্কেট কিন্তু নিচের দিকে কন্টিনিউ আসছে। আর এই নিচের দিকের ট্রেড লাইনটাকে সাপোর্ট মেনে কিন্তু মার্কেট নিচের দিকেই বারবার আসছে। কিছুক্ষণ উপর দিকে গেছে, আবার নিচের দিকে আসছে, লোয়ার লো তৈরি করে। আর উপর থেকে প্রিভিয়াস ডেটার হিসাবে উপর থেকে দেখুন যে ট্রেড লাইনটা আছে সেটা কিন্তু আজকে দেখুন 28 তারিখ এখানে শুরু হয়েছে, এখান থেকে তার প্রিভিয়াস ডেটার হিসাবে ওই ক্যান্ডেল থেকে ট্রেড লাইনটা ড্র করা আছে। আর ওই ট্রেড লাইনটা ভালো করে লক্ষ্য করে দেখুন আজকের 28 তারিখের মার্কেট স্ট্রাকচার একটা ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এখানে দেখুন তৈরি করেছে। আর এই ডাব্লিউ প্যাটার্নটা আর আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এই ডাব্লিউ প্যাটার্নের ভিতরে কিন্তু ডবল ডাব্লিউ প্যাটার্ন, অর্থাৎ দুটো ডাব্লিউ প্যাটার্ন এখানে কিন্তু মার্কেট তৈরি করেছে। প্রথম ডাব্লিউ প্যাটার্নটা যদি আমরা মনে করি, বড় ডাব্লিউ প্যাটার্নটাকে আমরা যদি প্রথম মনে করি, তার পরের প্যাটার্নটা দেখুন এখানেও কিন্তু ডাব্লিউ প্যাটার্ন মার্কেট একবারে পুরো ডাব্লিউ প্যাটার্ন কিন্তু তৈরি করেছে। আর এই ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পরে একই সঙ্গে দেখুন যে উপর থেকে ট্রেড লাইনটা আসছে, সেই ট্রেড লাইনটাকে কিন্তু মার্কেট খুব মোমেন্টাম ক্যান্ডেলে ব্রেক করে। আর ব্রেক করার পরে এখানে কিন্তু যে সমস্ত রিটেল ট্রেডার এখানে সি সাইডে এন্ট্রি করার জন্য বসেছিল তাদেরকে দেখুন এন্ট্রি করিয়ে মার্কেট নিচের দিকে দেখুন লোয়ার লো লাগিয়ে নিচের দিকে নেমে আসছে। অর্থাৎ উপর দিকে সি
ট্রেডারকে এন্ট্রি করিয়ে অপারেটর কিন্তু ওই কোয়ান্টিটিগুলোকে চুপি চুপি পি সাইডে অর্থাৎ সেল করে দিয়েছে সেই কোয়ান্টিটিগুলোকে। দেখুন সেই কোয়ান্টিটিগুলোকে সেল করার পরে মার্কেট নিচের দিকে একদমই চলে এসেছে এন্ট্রি নেওয়ার পরেই। কিছুক্ষণ সামান্য একটু লস দেখাচ্ছিল, তারপরে সেটা কভার হয়ে নিচের দিকে লোয়ার লো লাগিয়ে চলে এসেছে। দেখুন বর্তমানে যে জায়গাটায় মার্কেট দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটা সাপোর্ট লেভেল, আর এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট কিন্তু ইনভাইট করছে সি ট্রেডারকে, অর্থাৎ আপনি আসুন সি বাই করুন, আমি উপরে যাব। মার্কেট এরকমই একটা জিনিস এই চার্টের মাধ্যমে আমাদেরকে বলার কিন্তু চেষ্টা করছে। আর এইভাবে যদি আমরা চার্ট রিডিং করি আমরা কোনো দিনে কিন্তু প্রফিট করতে পারবো না, আমাদের প্রফিটের জায়গায় লসেই হবে সব সময়ের জন্য। দেখুন ডাব্লিউ প্যাটার্নটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা ছোট ডাব্লিউ প্যাটার্ন আর একটা বড় ডাব্লিউ প্যাটার্ন আমরা যদি পরিকল্পনা করি। আর এই ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পরে দেখুন নেকলাইন ব্রেক করার পরে ডবল নেকলাইন, অর্থাৎ একটা নিচের নেকলাইন আর একটা একটু উপরে নেকলাইন ব্রেক করার পরে দেখুন ওখানে কিন্তু ডোজি ক্যান্ডেল তৈরি করে দিয়েছে মার্কেট। আর এই ডোজি ক্যান্ডেল তৈরি করার মতলব হলো যে উপর দিকে মার্কেট আর কিন্তু যেতে ইন্টারেস্ট না। আর এই ডোজি ক্যান্ডেল দেখুন পরপর ডোজি ক্যান্ডেল 3-4টা দেওয়ার পর দেখুন আমি কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এন্ট্রি নিয়েছি মার্কেটের বিহেভিয়ার লক্ষ্য করে। আর দেখুন আমার তো 1:3 টার্গেট কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। আর এখানটায় কিন্তু ইনভাইট করছে মার্কেট কিন্তু নিচের দিকে এখনও যাবে, তার কারণ এখন মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে প্রায় 51,000 লেভেল পর্যন্ত, অর্থাৎ 51,000 যে পিএসওয়াই লেভেল আছে সেই লেভেলের নিচে যাওয়ার পর ওখানে কিন্তু ট্র্যাপ করার সম্ভাবনা আছে, কারণ ওই জায়গাটা একটা লিকুইডিটি জোন বা লিকুইডিটি এরিয়া। আর মার্কেট যতক্ষণ না লিকুইডিটি গ্র্যাব করতে পারবে সে কিন্তু কোনো দিনেই কোনো সময়েই উপরে বা নিচে যেতে পারবে না। মার্কেট সবসময় চলে ট্র্যাপে। মার্কেট যদি না ট্র্যাপ করতে পারে তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, কোনো দিকেই কিন্তু বড় মুভমেন্টাম বা বড় মুভ দিবে না। তার কারণ দেখুন এখানে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেক করার পর এখানে রিটেল বায়ার যারা আছে তারা চলে আসবে। তারা আমরা যেটা ইউটিউবে শিখেছি ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেক করার পর আমাদের সি সাইডে এন্ট্রি করার পর টার্গেট এইটা টপ লস এইটা হিসাবে আমরা ঠিক টপ লস বা টার্গেট সেট করে দেবো। তারপরে দেখুন কিছুক্ষণ প্রফিট দেখানোর পরে 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য প্রফিট কিছু টাকা দেখানোর পরে দেখুন ধড়ামসে নিচের দিকে চলে এসেছে কিন্তু মার্কেট কিন্তু এভাবেই চলে। আর মার্কেটে চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট। আর এই প্রাইজ অ্যাকশানগুলো আপনারাকে শিখতে হবে আর লক্ষ্য করতে হবে যে মার্কেট এখান থেকে যে উপর দিকে গেল বা এখান থেকে যে নিচের দিকে নেমেছে, কি কারণের জন্য নেমেছে, এগুলো আপনারাকে অ্যানালাইসিস করতে হবে লাইভ মার্কেটে। আর লাইভ মার্কেটে না পারেন তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আপনারা যদি ভালোভাবে এই চার্টটাকে রিডিং করেন তাহলে আপনাদের কাছে সমস্ত জিনিসটাই পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে মার্কেট উপরে গেছে, কেন গেছে, কী জন্য গেছে, সব কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আমাদের মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই লাইভ মার্কেটে কোন জায়গাটায় আপনাদের অসুবিধা হচ্ছে শিখতে, যে আমি দাদা এইখানটায় বুঝতে পারছি না বা যাই হোক কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনাদের ওই প্রশ্নের উত্তর দেওয়ার আমি কিন্তু যথাযথ চেষ্টা করব।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।